প্রায়শই একটা বিষয় লক্ষ্য করবে যে রাইট ফর্ম অফ ভার্বসে লেস্টের ব্যবহার থেকে প্রবলেম আসে। তোমরা অনেকেই এই বিষয়টা খেয়াল না করার কারণে ভুল করে আসো। মাই ডিয়ার স্টুডেন্টস, আজকের ভিডিওটি দেখার পর আশা করি লেস্টের ব্যবহার নিয়ে আর কোনো প্রবলেম থাকবে না। এখন দেখো, কোনো সেন্টেন্সে যদি কি থাকে, লেস্ট থাকে, তাহলে তোমাকে কি আনতে হবে? ভার্বের আগে শুড আনতে হবে। কি আনতে হবে? শুড আনতে হবে। এই জায়গাটা ক্লিয়ার রাখো। এখন তোমরা সাধারণত জানো যে মডাল ভার্বের পরে কি বসে? ভার্বের বেস ফর্ম বসে। দেখো, মডাল ভার্বের পরে ভার্বের কোন ফর্ম বসে? বেস ফর্ম বসে। কিন্তু এটা বুঝবে, মনে রাখবা যে যদি সেন্টেন্সটা অ্যাক্টিভ ভয়েসে থাকে, কিন্তু যদি দেখো যে প্যাসিভ ভয়েসে থাকে, তাহলে কিন্তু ভার্বের বেস ফর্ম ব্যবহার করলে তোমার উত্তর কি হবে? ভুল হবে। এই জায়গাটা তুমি যদি নজর না দাও, তাহলে তোমার পরীক্ষায় উত্তর করাটা ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। মাই ডিয়ার স্টুডেন্টস, দেখো প্যাসিভ ভয়েস থাকলে এই শুড মডাল ভার্ব, এরপরে আমাদের একটা কি আনতে হবে? বি এর পরে কি আনতে হবে? বি থ্রি আনতে হবে। তাহলে সর্বদা মনে রাখবে যে অ্যাক্টিভ ভয়েসে মডাল ভার্বের পরে ভার্বের বেস ফর্ম হলেও প্যাসিভ ভয়েসে আমাদের কি করতে হয়? দেখো বি প্লাস বি থ্রি। এখন অ্যাক্টিভ হচ্ছে বাক্যের কর্তা ভার্বের কাজ করে, সেই সকল বাক্যই হচ্ছে কি যে অ্যাক্টিভ ভয়েসের বাক্য। কিন্তু যে বাক্যে দেখবা যে কর্তা ভার্বের কাজ করবে না, সেটা কি হবে? প্যাসিভ হবে। দেখো, আমরা প্যাসিভের একটা বিষয় দেখে নিই। দেখো এখানে যে এক্সাম্পলটা দেওয়া আছে, দেখো বি কেয়ারফুল লেস্ট ইউ ড্যাশ অ্যারেস্ট। এখন দেখো ইউ কি এখানে অ্যারেস্টের কাজ করবে? না। তাহলে বাক্যের কর্তা যদি দেখো যে ভার্বের কাজ না করে, তাহলে সেটা কি হয়? প্যাসিভ হয়। তাহলে দেখো বি কেয়ারফুল লেস্ট ইউ ড্যাশ, দেখো যে ইউ, এখন আমাদের লেস্ট থাকার কারণে একটা কি আনতে হবে? এখানে অবশ্যই শুড আনতে হবে, শুড। এখন দেখো ইউ কিন্তু অ্যারেস্টের কাজ করবে না, সে আরো অ্যারেস্টেড হবে। দেখো এই ক্ষেত্রে শুড আমাদের কি আনতে হবে? দেখো যে বি আনতে হবে। তাহলে যে ইউ শুড বি অ্যারেস্ট, এর বি থ্রি দেখো যে অ্যারেস্টেড। তাহলে আমাদের দেখো যে কি করতে হবে? প্যাসিভে এই মডাল ভার্ব প্লাস বি থ্রি, লেস্ট থাকলে শুড আনতে হবে। দেখো লেস্ট থাকার কারণে আমরা শুড আনলাম, আর প্যাসিভ থাকার কারণে দেখো একটা বি এর পরে কি হয়? দেখো বি থ্রি। তাহলে বি কেয়ারফুল লেস্ট ইউ শুড বি অ্যারেস্টেড। দেখো ইউ শুড বি অ্যারেস্টেড। এখন এই ইউ শুড অ্যারেস্ট দিলে কিন্তু ভুল হবে, সেই জন্য অ্যাক্টিভ এবং প্যাসিভটা একটু ভালো করে মাথায় রেখে উত্তর করবে। তারপর দেখো যে দা স্টুডেন্টস মাস্ট বি কেয়ারফুল লেস্ট দে ড্যাশ ফেইল টু সিকিউর গুড মার্কস। এখন দেখো কারা ফেল হবে? তারাই তো ফেল হবে। তাহলে এটা অ্যাক্টিভ ভয়েসের বাক্য। তাহলে এই ক্ষেত্রে আমাদের এই লিস্ট থাকার কারণে, দেখো এই লিস্ট থাকার কারণে একটা কি আনতে হবে? শুড আনতে হবে। আর অ্যাক্টিভ থাকার কারণে আমাদের কি হবে? ভার্বের বেস ফর্ম হবে। তাহলে দেখো যে দে শুড ফেইল টু সিকিউর গুড মার্কস। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো যে লিস্ট থাকলে আমাদের একটা কি আনতে হবে? শুড আনতে হবে। অ্যাক্টিভ ভয়েসের বাক্যে ভার্বের বেস ফর্ম বসবে শুডের পরে, আর প্যাসিভ থাকলে এই শুডের পরে একটা বি যুক্ত করে ভার্বের কোন ফর্ম দিতে হবে? পাস্ট পার্টিসিপল ফর্ম দিতে হবে। এই জায়গাটা ক্লিয়ার না রাখলে কিন্তু তুমি পরীক্ষায় ভুল করবে। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো।